হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে পার্ট 8 শুরু করছি। তো আমি বুঝতে পারছি এই পর্যন্ত আমি যা অঙ্ক তোমাদেরকে ভেঙে ভেঙে করিয়েছি, এতে করে তোমরা আমার মনে হয় 100% সব কিছু বুঝে গেছো। আর যারা এখনও বুঝে উঠতে পারোনি, তোমরা ভিডিওটি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, তাহলে অবশ্যই বুঝে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার এতটুকু প্রত্যাশা আছে যে তোমরা এই ভিডিওগুলি দেখলে বা যারা দেখেছো তারা 100% গুণ এবং ভাগ সম্পর্কে অবহিত হয়েছ। যাই চলো আমরা পার্ট 8-এর 22 নম্বর অঙ্কটা শুরু করি। 22, এখানে লিখে নাও সমাধান। দেখো আমাদের 22 নম্বর অঙ্কে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজকটাকে আগে লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস 5, এটা দিয়ে ভাগ করবো কাকে, এক্স পাওয়ার 4 প্লাস 8 এক্স স্কোয়ার প্লাস 15কে। আমরা এটা রাফের জন্য রেখে দিই। আমাদের ভাজ্যের প্রথম পদ আছে কি, এক্স পাওয়ার 4, ভাজকের প্রথম পদ আছে কি, এক্স স্কোয়ার। এগুলি আমি আগেই তোমাদেরকে বলেছি যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যে ফল বেরোবে সেই ফলটা বসবে ভাগফলে। এই ভাগফল দিয়ে পুরো ভাজকটাকে গুণ করতে হবে। এক্স স্কোয়ার দিয়ে এক্স ফোরকে ভাগ করলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বসবে কোথায়, এই ভাগফলে। এখন কাজ কি, এই এক্স স্কোয়ার এই ভাগফল দিয়ে পুরো ভাজকটাকে আমরা কি করব, গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স পাওয়ার 4, এক্স স্কোয়ার দিয়ে প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে 5কে গুণ করলে 5 এক্স স্কোয়ার। চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে 0। তাহলে এখানে দেখো 8টা এক্স স্কোয়ার আছে প্লাস আকারে, আর 5টা এক্স স্কোয়ার আছে মাইনাস আকারে। 8টা থেকে 5টা চলে গেলে থাকে কয়টা, 3x স্কোয়ার। তাহলে চিহ্ন হবে কি, প্লাস। বাঁ দিকে প্লাস চিহ্ন দিতে হয় না, আর দিলেও কোনো সমস্যা নেই, নামিয়ে দাও 15। এখন ভাজ্যের প্রথম পদ কত, 3x স্কোয়ার। ভাগ করবো কি দিয়ে, ভাজকের প্রথম পদ দিয়ে। এক্স স্কোয়ার কেটে গেল, রয়ে গেল 3 প্লাস 3। এই 3 দিয়ে পুনরায় আমরা ভাজকটাকে গুণ করবো। 3 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 3x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 3 5 15। চিহ্নের পরিবর্তন করো, প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে 0, প্লাসে মাইনাসে 0, ভাগফল ভাগশেষ 0। সুতরাং এটা হচ্ছে আমাদের ভাগফল। ভাগফল কি পেয়েছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 3, এটি আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক, তোমরা যদি একটু বুঝো তাইলেই, খুব ভালোভাবে যদি একটু দেখো ভিডিওটি, তাইলেই তোমরা বুঝে যাবে। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 23 নম্বর অঙ্কে চলে যাই। 23 সমাধান। এখানে দেখো ভাজক হচ্ছে এটা, ভাজ্য হচ্ছে এটা। তো ভাজকটাকে আগে আমরা উঠিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ভাজ্য আছে কি, এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এখন এটা দিয়ে এটাকে ভাগ করব। আমরা রাফের জন্য এই জায়গাটা নিয়ে নিলাম। ভাজ্যের প্রথম পদ আছে কি, এক্স পাওয়ার 4, ভাজকের প্রথম পদ আছে কি, এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার দিয়ে এক্স 4কে কাটলে কি থেকে যায়, এক্স স্কোয়ার। বসিয়ে দাও এক্স স্কোয়ার ভাগফলে। এই ভাগফলটা দিয়ে আমরা পুরো ভাজকটাকে কি করব, গুণ করব। সেই নিয়ম একটি পুরনো নিয়ম, বারবার এগুলি বলছি, ভালো করে বুঝে নাও। এখন এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এই ভাজকটাকে গুণ করি, এক্স স্কোয়ার গুণ করলে এক্স পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে এক্স স্কোয়ার। চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এই x4 প্লাস x4 মাইনাস x4 কেটে গেলে থাকে 0, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলে থাকে 0। তাহলে এখানে নামবে কে, এক্স কিউব, আর এখানে রয়ে গেল কে, প্লাস 1। এখন আমাদের এক্স কিউব হলো ভাজ্যের প্রথম পদ, আর ভাজকের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কি থাকে, শুধু এক্স।
কি এক্স প্লাস এক্স দিয়ে পুনরায় আমরা ভাজকটাকে গুণ করব। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স, চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, আর প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে জিরো। তাহলে এখানে কি থেকে গেল, প্লাস এক্স স্কোয়ার, তা প্লাস বাঁদিকে লিখতে হয় না, এতে আমরা বুঝি যে এটা প্লাস আকার আছে। আর এখানে আছে মাইনাস এক্স, আর এখানে আছে প্লাস ওয়ান। তাহলে আমাদের এখন ভাজ্যের প্রথম পদ আছে কে, এক্স স্কোয়ার, ভাজকের প্রথম পদ আছে কে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে যদি ভাগ করি তাহলে ওয়ান, তাহলে এই ওয়ানটা কি আকারে আছে, প্লাস আকারে। এই ওয়ান দিয়ে পুরো ভাজকটাকে আমরা গুণ করব। ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার, আবার ওয়ান দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে এক্স, প্লাসে প্লাসে প্লাস, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান, চিহ্নের পরিবর্তন করো, নিচের রাশির চিহ্নের পরিবর্তন, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে জিরো, প্লাসে মাইনাসে জিরো, প্লাসে মাইনাসে জিরো, তাহলে ভাগশেষ শূন্য। সুতরাং ভাগফল, আমরা ভাগফল পেয়েছি এটা, লিখে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটি আমাদের অ্যান্সার। অত্যন্ত সুন্দর অঙ্ক, তোমরা ভিডিওগুলি একটু ভালো করে দেখে দেখে করলে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 24 নম্বর অঙ্কে চলে যাই। 24 নম্বর অঙ্কে দেখো, এখানে 4a টু দি পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 মাইনাস 5a স্কোয়ার বি স্কোয়ার, আর ভাজক আছে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু এই অঙ্কটাকে আমাদের এর ঘাতের অধক্রমে সাজিয়ে নিতে হবে, নাহলে অঙ্কটি সম্পূর্ণ করা যাবে না। তাহলে আমরা এখানে 24 লিখে সমাধান লিখে দিই। লেখো ভাজ্য 4a টু দি পাওয়ার 4 4a to the power 4 plus b to the power 4 minus 5 a square b square কে এর ঘাতের অধক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে আমরা কি পেলাম, আমরা সাজাবো এটাকে। তাহলে আমরা অর্থাৎ অধক্রম মানে বড় থেকে ছোট দিকে সাজাবো। আমরা প্রথমে 4a টু দি পাওয়ার 4 কে রাখলাম, তারপরে মাইনাস 5 a স্কোয়ার বি স্কোয়ারকে রাখলাম, আর লাস্টে আমরা সর্বশেষে প্লাস বি পাওয়ার 4 কে রাখলাম। এটি আমাদের অধক্রমে সাজানো হয়ে গেল। এখন এটা হচ্ছে আমাদের ভাজ্য, এখন ভাজক যা আছে তাই থাকবে। ভাজক আছে কি 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দিয়ে আমরা ভাগ করবো এটাকে, 4a টু দি পাওয়ার 4 মাইনাস 5a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। আমরা রাফের জন্য এই জায়গাটা রাখলাম। দেখো আমার ভাজ্যের প্রথম পদ আছে কি 4a টু দি পাওয়ার 4, আমি ভাগ করবো কি দিয়ে, এই ভাজকটা দিয়ে, ভাজকের প্রথম পদ 4a স্কোয়ার, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি থাকে a স্কোয়ার, তো লিখে দাও ভাগফলে a স্কোয়ার। এখন a স্কোয়ারটা দিয়ে আমরা পুরো ভাজকটাকে কি করব, গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়, সাংখ্যিক মান 4 বসে যাবে, a স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করলে a টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস, a স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে a স্কোয়ার বি স্কোয়ার, চিহ্নের পরিবর্তন করে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে জিরো। এখানে দেখো মাইনাস 5 স্কোয়ার বি স্কোয়ার, এটা আছে প্লাস স্কোয়ার বি স্কোয়ার, 5টা স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার বি স্কোয়ার চলে যায় তাহলে থাকে 4টা, তাহলে এটার চিহ্ন হবে কি মাইনাস, কারণ মাইনাস সংখ্যাটা বড়, 4 স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে যেটা আছে এটাকে নামিয়ে দাও বি টু দি পাওয়ার 4। এখন দেখো মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ার, আর আমার ভাজক আছে কত 4 স্কোয়ার,
তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখন 4 4 কেটে গেল, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, রয়ে গেল কি বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার। এই মাইনাস বি স্কোয়ার দিয়ে আমরা পুরো ভাজকটা আবার ভাগ করব। মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি, মাইনাসে প্লাসে মাইনাস, বি স্কোয়ার দিয়ে যদি 4 স্কোয়ারকে গুণ করি, 4 এ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে ভাগ করলে বি টু দি পাওয়ার 4, চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে 4 মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার 0, প্লাস বির পাওয়ার 4 মাইনাস বির পাওয়ার 4 0, তাহলে ভাগশেষ 0। সুতরাং লিখে দাও, সুতরাং ভাগফল কত পেয়েছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছ, যদি তোমাদের এই ভিডিওটি দেখে তোমরা শিখতে পারো, জানতে পারো, লিখতে পারো, পড়তে পারো, বলতে পারো, বুঝাতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবে। যাই হোক, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের পার্ট আমি শেষ করলাম। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের কাছে হাজির হব। ধন্যবাদ।